রাধে রাধে। এত আমার ছাত্ররা বলে, দক্ষিণ কলিবাসী বলে না, এরা মনে শুনে নাই দাদার নাম শুনছে, তা কইলেন না যে কই আমি শুনলাম না, এত শুনলাম মনটাই কই ওনটাতে এমনি কয় সারাদিন 24 ঘন্টা। এটা আপনারা কন, আপনারা কইবেন না, কোনটা কইবে শুনে। রাধে 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 রাধে। শুনি নাই আমি, আবার আরো আরো জোরে হবে। এর সে এমনি কথা কইলেই একেবারে আঙিনার ওয়াল পাড়ায় আমরা হরিহম তস্যা ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম জানয় চরাচরম তৎপাদম দর্শিতম জানয় তস্मै শ্রী গুরবে নমঃ। বন্দে ব্রহ্মো শিবরত্নম পঞ্চতত্সর্পিণম শ্রীহরিপুরুষম বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। মুখং করতে বাচালম পঙ্গং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। স্বস্তি ন ইন্দ্রিয় বিদ্যুৎশ্রবः স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তাস্করিণ্যমি স্বস্তি নঃ বৃহস্পতি দদাতু। ওম শান্তি শান্তি শান্তি। সমাবেত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, সকলের রাতুল চরণে অধমের দণ্ডবত প্রণাম নিবেদন করছি। আজ সবাই মিলে সম্মিলিত হয়েছি শ্রী ভগবানের অপ্রাকৃত কথামৃত শ্রীমদ ভাগবত রসাস্বাদন করার মানসে। দিলীপ চন্দ্র দাদা জীবন তার বিদেহী পিতার আত্মার উদ্দেশ্যে আজকের এই ভাগবতী রসাস্বাদনের আয়োজন করেছে। সবাই যার যার অবস্থান থেকে ভগবানের কাছে প্রার্থনা করবেন বিদেহী আত্মা যেন ভগবানের নিত্য সেবায় যুক্ত থাকেন। আজ একটি বিশেষ দিন, উল্টো রথযাত্রার দিন। ভগবান জগন্নাথ দেব এতদিন মাসির বাড়িতে ছিলেন, সেখান থেকে আবার তিনি তার আপনালয়ে ফিরে আসলেন। এবার একটি আনন্দ সংবাদ। পুরীধামে সবার মধ্যে যেমন একটি বিরহ সংবাদ ছিল এতদিন, কারণ কলিযুগের সাক্ষাৎ ভগবান দারু বিগ্রহরূপী ভগবান অভিন্ন কৃষ্ণ, সে জগন্নাথ যাকে দর্শন করলে কলিযুগে সাক্ষাৎ ভগবান দর্শন করা হয়, সেই ভগবান চলে গেছেন পুরী থেকে তার মাসির বাড়িতে। তার বিরহে বিরহিণী হয়ে স্বয়ং লক্ষ্মী ঠাকুরানীও চলে গিয়েছিলেন মাসির বাড়িতে জগন্নাথকে ফিরিয়ে আনার জন্য। সেই জগন্নাথ আজ বাড়ি ফিরছে, এর সে মহা আনন্দ আর কিছু হতে পারে? যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না,
যে একবার গেলে আর ফিরে আসে না, তিনি ফিরে আসছেন, তাহলে কত আনন্দ হতে পারে। তার আশায় আজ জগৎ ব্যাপী একটি আনন্দের সরাসরি, সবার মুখে একটি অনাবিল তৃপ্তির হাসি, অন্ত প্রাণে একটি প্রাণের স্পন্দনের দোলা। এমন একটি মাহেন্দ্রক্ষণে আমরা বসে আছি ভগবানের অপ্রাকৃত লীলা কথা আস্বাদনের জন্য। জগতে যা কিছু সবই ভগবানের, আমিও ভগবানের, আপনিও ভগবানের। আকাশ বাতাস বৃক্ষ লতা ধূলিকণা পর্যন্ত সবই ভগবানের। যত দ্রুত এই বার্তাটাকে হৃদয়ঙ্গম করতে পারবো, তত দ্রুত আমরা ভগবানকে দর্শন করতে পারব। কারণ সনাতন শাস্ত্রের আদি গ্রন্থ হলো বেদ। বেদ বলছে সর্বে খলিদাম ব্রহ্মা, সব কিছুর মধ্যেই ভগবান আছেন। তবে আমি দেখি না কেন? বেদ বলছে, বেদ তো সত্য, বেদ তো সাক্ষাৎ ধর্ম, বেদ তো জ্ঞান, বেদ হলো নিখাত, যার মধ্যে কোনো দোষ নেই, দোষ রহিত। সেই বেদ বলছে সর্বে খলিদাম ব্রহ্মা, তাহলে ভগবান সর্বত্র আছে। তাহলে আমি কেন দেখি না? আমি সেই ভগবানকে দেখার জন্য ছুটে যাই মন্দিরে, ছুটে যাই তীর্থস্থানে। তাহলে ভগবান যে বেদে বলছে আমি সর্বত্র আছি, কারণ আমার দেখার মতো চোখ নাই। ভগবান তো সর্বত্র দেখা দেন, আমি দেখতে পারি না। তা ব্যর্থতা কি ভগবানের নাকি আমার? আমি দেখতে পারি না। ভগবানকে সর্বত্র দর্শন করেছিলেন প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপুরের রাজসভায় স্তম্ভের মধ্যে বলেছিলেন ভগবান আছেন। ভগবান নরসিংহ রূপে সেখানে আবির্ভূত হয়েছিলেন না? দেখার মতো দেখা চাই, চাওয়ার মতো তাকে চাওয়া চাই। আমি না পারি তাকে চাইতে, না পারি তার কাছে প্রাণের কথা বলতে, কারণ আমি এতই অযোগ্য অক্ষম যে ভগবানের কৃপা করুণাকে হৃদয়ঙ্গম করতে পারি না। কারণ হৃদয় বলে যেটা কিছু আছে, সেটাই তো বুঝি না। সমস্যা গাছের গোড়া কাইটা যদি উপরে জল দেওয়া হয়, তাহলে কি সেই জলে কি গাছ বাঁচে? আমার মতো মাতৃস্ব অধমের অবস্থা হলো, উপরে ভক্তির সরাসরি প্রেম প্রীতি ভালোবাসার কত আনুষ্ঠানিকতা, কত মহা সমারোহ, কিন্তু হৃদয়ের মধ্যে ভগবানের কোনো যত্ন নাই, তার খোঁজ নেওয়ার সময় নাই। কারণ গীতা গ্রন্থ পড়লে দেখবে সেখানে ভগবান বলছে আমি আত্মারূপে প্রতিটি জীবের মধ্যে অবস্থান করি। তাহলে ভগবান কি শুধু মন্দিরে? ভগবান আমার হৃদয় মন্দিরে আসে না? তাহলে আমার হৃদয়ের ভগবানকে খুঁজেছি কতদিন, সেটা আমি খোঁজার সময় পাই না। হৃদয়টাকে যত্ন দি করি না, হৃদয়কে ভোগ লাগাই না, সেই হৃদয়ের ভগবানকে কখনো আরতি নিবেদন করি না, তাকে পাদ্যর্ঘ নিবেদন করি না। এখন যদি প্রশ্ন করে আমি হৃদয়ের ভগবানকে আরতি করতে পারি কিভাবে? এই হৃদয়ের ভিতর কি ঢোকা যায়? কারণ হৃদয়ের ভিতর ঢুকতে দেখছেন যে কোথায় আছে? বলছে দেহের ভিতরে আত্মারূপী পরমাত্মায় আছে, কিন্তু আত্মাটা দেহের কোন অংশে আছে তাকে কেউ জানে? হাতের মধ্যে না মাথার মধ্যে না পায়ের মধ্যে নাকি চুলের মধ্যে নাকি বুকের মধ্যে না পিঠের মধ্যে? এটা নির্দিষ্ট কোনো জায়গা আছে? কারণ আত্মার স্বরূপ কেমন? শ্রীমদ্ ভগবদ গীতাকে ব্যাখ্যা করলে দেখবে
সেখানে বলছে মানুষের মাথার চুলের অগ্রভাগকে যদি কোটি ভাগ করা হয়, সেই কোটি ভাগকে যদি আবার কোটি ভাগ করা হয়, তারপরে যদি কিছু থাকে, বলছে সেটা হলো আত্মার অংশ বিশেষের কি বিন্দু মাত্র দৃশ্যমান। একটা চুলের অগ্রভাগকে কোটি ভাগ করলে, তাকে আবার কোটি ভাগ করলে, তারপরে যদি কিছু থাকে, বলছে সেটারও সহস্র ভাগের বিন্দু মাত্র আত্মার অংশ স্বরূপ। তাহলে ভাবা যায় যে আত্মা কত সূক্ষ্মাতি সূক্ষ্ম। তিনি যদি না থাকে তাহলে দেহটা নিধর দেহ। সেই অংশটি যদি ভিতর থেকে শরীর থেকে চলে যায়, তাহলে এই সুন্দর দেহের কোনো মূল্য নাই। তিনি আছেন কিন্তু আমি দেখি না, তিনি আছেন আমি তার সাথে কথা বলে না, কিন্তু তিনি আছেন আমি উপলব্ধি তো করতে পারি, কি পারি না? যে তিনি যদি না থাকে, আমি 1 মিনিট শ্বাস বন্ধ করলে দেখা যায় আমার প্রাণবায়ু যায় অবস্থা হয় না, যায় অবস্থা হয় না। তাহলে তিনি আছেন, তাকে উপলব্ধি করা যায় বটে, কিন্তু দেখা যায় না। সর্বত্র ভগবান আছেন, তাকে উপলব্ধি করতে জানতে হবে। যদি আমি দেখতে নাও বা পারি, এই উপলব্ধি করবো কিভাবে? উপলব্ধি আসবে সাধুগুরু ভক্ত বৈষ্ণবের অযাচিত করুণায়। কারণ তারা যতক্ষণ দেখিয়ে না দেবেন, দেখবেন গুরু প্রণাম মন্ত্রের মধ্যে সুন্দর ব্যাখ্যা আছে। বলছে অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম, তিনি অখণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, তিনি অখণ্ড চরাচরে তিনি আশ্রিত অবস্থায় আছেন। বলছে তস্মৈ যেন শ্রী গুরুবেই নমঃ, তাকে যিনি দেখিয়ে দেন তিনি হলেন গুরু। বলছে আমি তাকে প্রণাম করি। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত আছেন কে? আছেন পরমাত্মার শ্রী ভগবান। তাকে দেখতে পাই কে? শ্রী গুরুদেব। তাকে তার যদি চরণে শরণাগতি লাভ করি, তবেই আমি নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবানকে উপলব্ধি করতে পারি। কত সহজ কথা না? কিন্তু গুরুর চরণে আশ্রয় নেওয়া, তার আদর্শিত পথকে অনুসরণ করা, তার শিক্ষাকে হৃদয়ে লালন করা যদি করতে পারি, তবে আমিও ভগবানকে দেখতে পারি। সে ভগবানকে দেখতে মন্দিরে ছুটতে হয় না, তীর্থক্ষেত্রে যাওয়ার প্রয়োজন হয় না, হৃদয়ে ভগবান দর্শন করা যায়। তাকে হৃদয়ে আরতি নিবেদন করা যায়। আরতি সন্ধি বিচ্ছেদ করলে দাঁড়ায় আজ রতি। মানে আমিতে, রতি মানে কি নিবিষ্ট হওয়া। আমাতে আমি নিবিষ্ট হই। আমাতে আমি মানে ভগবানও যা, আমিও তা। আমি ভগবানের বাইরে কেউ না, তিনি পরমাত্মা, আমি জীবাত্মা। দিন শেষে তিনিও আত্মা, আমিও আত্মা। তাহলে আমি আর তিনি কি ভিন্ন? বলছে পিতা তখনই পরিপূর্ণ যখন তার পুত্র থাকে, তখন তার সন্তান থাকে। সন্তান যদি পিতা বলে না ডাকে, তাহলে পিতার পিতৃত্ব থাকে, মায়ের মাতৃত্ব থাকে যদি মাকে সন্তান মা বলে না ডাকে। বলছে তাহলে মার সন্তান কিন্তু ভিন্ন কিছু নয়, তার অস্থিমজ্জা দ্বারাই গঠিত হয় সন্তান। বলছে তিনি হলেন পরম পিতা। তমেব মাতা স পিতা তমেব, তমেব বন্ধুস্ব সখা তমেব। তিনি পরম মাতা, তিনি পিতা, তিনি বন্ধু, তিনি সখা। বলছে তিনিও যা, আমিও তা। এই জন্য অনন্ত শাস্ত্রের নির্যাস তত্ত্ব জ্ঞান হলো আত্মানাং বিধি, নিজেকে জানো। নিজেকে জানলেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানা যায়। তো দুর্ভাগ্য, আমরা নিজেকে জানার চেষ্টা করি না। আমরা মনে করি যে এ জগতে আমি খাই,
আমি ঘুমাই, আমি করি। আর শাস্ত্র বলছে তুমি কিচ্ছু করো না, ভগবান যা তোমায় দিয়ে করায় তুমি তাই করো, তুমি নিমিত্ত মাত্র, তোমার করার কোনো সুযোগ নাই। এই কথাগুলো দেখবেন শ্রীমদ ভগবত গীতায় আছে। দুর্ভাগ্য হিন্দুদের, গীতা পড়েও না, ভুলেও না, জানেও না, বুঝেও না, চেষ্টাও করে না, খালি ধর্ম করার জন্য গীতা পড়ে। এই জন্য কোনো জ্ঞান চেতনা বুদ্ধি লাভও হয় না। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, অর্জুন যুদ্ধ করো। আরে বেটা, ভগবানের মুখে যুদ্ধের কথা শোভা পায়? ভগবান বলবে শান্তি হোক, আনন্দ হোক। ভগবান বলবে হরিনাম করো, যজ্ঞ করো, তপস্যা করো, ভোগ দাও, পূজা করো। ভগবান এই কথা বলা উচিত না? আর আমার ভগবান কুরুক্ষেত্রে দাঁড়িয়ে বলছে যুদ্ধ করো, মারামারি করো। এটা ভালো লাগে? ভগবান শান্তির কথা না বলে সে বলছে মারামারি করো। ভগবান যুদ্ধ করতে বলছে। কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন তুমি যুদ্ধ করার বহুকাল পূর্বে আমি সব যুদ্ধ শেষ করে রাখছি, সবাই মাইরা রাখছি, সবাই মরে গেছে, জীবিত নাই। বলছে তাহলে আমার কাজটা কি? বলছে তুমি শুধু নিমিত্ত হও মাত্র। যা জগৎ দেখবে তা তুমি দেখো না। জগৎ দেখতেছে যে তুমি মারছ, তুমি আমার প্রিয় ভক্ত, তাই তুমি জানো সব আমি করছি, তুমি শুধু উপলক্ষ মাত্র। এই যে কথায় কথায় বলি না, ধান্দাবাজির একটা কথা বলতে তো আর বাধে না আমাদের। বলে জিজ্ঞেস করি কেমন আছেন? ভগবান রাখছে। এর সে চরম মিথ্যা কথা হইতে পারে না। এটা বলা সুন্দর, কিন্তু বলি ভগবান রাখছে। খাওয়ার বেলায় তো কই না ভগবান খাইছে, তার মানে আমার খাওয়া হয়ে গেল। বলি যে ভগবান তো জগৎ বন্ধু আঙিনায় ভোগ খাইছে না রাতের বেলা, তাহলে আমার খাওয়া লাগবে না। ভগবান খাইছে তার মানে আমিও, ভগবান রাতে ঘুমাইছে তার মানে আমারও ঘুম হয়ে গেছে। এই বেলায় বলি না, ওই বেলায় খাওয়াটাও আমার লাগে, ঘুমটাও আমার লাগে। আর যদি জিজ্ঞেস করে কেমন আছে, তখন ভগবান রাখছে। তো ভগবানের সাথে চালাকি করা না। এজন্য ভগবান বলছে বেশি বেশি করো, এখন করো চালাকি, পরে বুঝবা চালাকি কি, তাই না? এই জন্য শাস্ত্র বলছে পাপ করবার রাশি রাশি, ভোগ করবে কি মাসি বেশি। পাপ করব আমি, আর ভোগ করবো অন্য কেউ, ভোগও আমারই করতে হবে। এই জন্য সাবধান হতে বলছে যে তুমি তোমার ভিতরের আত্মারূপী পরমাত্মাকে আরতি, তাকে নিবিষ্ট করো। এই জন্য গুরুদেবের দীক্ষা মন্ত্র দেওয়ার সময় বলে প্রতিদিন সকাল সন্ধ্যা একটু জপ করো। বলছে না ধ্যান করো, করি কি সময়ই পাই না। খাওয়ার সময় আছে, খাইতে বসলে সহজে উঠি না, যতক্ষণ নাক পর্যন্ত না আসে, এখন গলা সমান না হয় ততক্ষণই উঠি না। টিভি দেখতে বসলে মানে এরপরে আর একটা সিরিয়াল আছে, ওইটা আর একটু ভালো, ওই বেলায় উঠি না। কিন্তু জব করার বেলা তাড়াতাড়ি উঠে যাই। দুধ গুরুর কাছে কইছে, ওনার কাজ ধর্ম করা, আমি না করলেই বাকি কি। এমন একটা অবস্থা না, গুরু বলছে ধ্যান করো, চোখটা বন্ধ করো, জগতের বাইরের অনেক কিছু দেখলে এবারে অন্তরের ভগবানকে দেখতে শিখো। পরম গুরুদেব মহানামদাতা ব্রহ্মচারী মহারাজ আমেরিকা বিশ্ব ধর্ম সম্মেলনে গেছেন, শিকাগো শহরে মিউজিয়ামে দর্শনে গেছেন। মানে তার বক্তৃতার সময় কিছুটা সময় আগেই উপস্থিত হয়েছে অডিটোরিয়ামে। তাহলে অডিটোরিয়ামে তখন তেমন লোকজন নাই, কি করবেন, অলস সময়, একা বসে ভালো লাগছে না। তাই তিনি কি করলেন, বলছে পাশে একটা মিউজিয়াম আছে, তাহলে চলো মিউজিয়ামটা দেখে আসি। মিউজিয়ামে গেলেন, যাওয়ার পরে যিনি গাইড, তিনি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন। একটা জায়গায় গিয়ে কক্ষে দেখলেন ইন্ডিয়ান স্পেস, সেখানে ইন্ডিয়ানদের স্ট্যাচু রাখা। ওই গাইড বলছে আপনি সব ঘুরেন কিন্তু এই ঘরে যাইয়েন না। বলছে কেন? বলছে এই ঘরে দেখার মতো কিছু নাই, এখানে কতগুলো চোখ বোঝা মূর্তি। মহানামজি উত্তর করছেন তোমার সারা মিউজিয়ামে যা নাই সব এই ঘরের মধ্যে আছে। বলছে কেমন?
বলছে এখন তোমারে একলা বলবো না, তোমার একলা বলে লাভ নেই, একটু পরে বক্তৃতার মঞ্চে যখন সবাই রথী মহারথী থাকবে ওই জায়গায় বলবো। ঘরের ক্লাস ভালো হবে না, ক্লাসে পড়াইলে ভালো হবে, তাহলে সবাই জানবে, তাই না? পার্সোনাল প্রাইভেট পড়াবো না, আমি প্রাইভেট পড়াই না, কোচিং ক্লাস পড়াই। এই জন্য কি করছে, বলছে বক্তৃতার মঞ্চে গিয়ে বলছে, আজকের আমি দেখলাম শিকাগো শহরে এসে যত অবাস্তবের মধ্যে বাস্তব সত্য নিহিত আছে ওই মিউজিয়ামের একটা কক্ষে, যেটার মধ্যে আছে ইন্ডিয়ান এক্সপ্রেস, তার মধ্যে আছে চক্ষু বোঝা বোধ আমার সনাতনীয় ঋষিদের মূর্তি। বলছে এর মধ্যে এমন বিশেষ কি আছে, বলছে জগতের সবাই বাইরের কিছু দেখে, এটা সবাই দেখে, কিন্তু ভিতরের ভগবানকে দেখে এই সংখ্যা কজন? এটা দেখে শুধু আমার ঋষিরা। তারা বাইরের চাকচিক্যের মধ্যে ভগবান না পেলেও হৃদয়ের ভগবানকে খুব দ্রুত পেয়ে যেতে পারে, কারণ বাইরেরটা পাওয়া কঠিন কিন্তু ভিতরের পাওয়াটা খুব সহজ। শুধু চোখটা বন্ধ করলেই দেখবেন, আমরা সারাদিন যা কল্পনা করি, যা ভাবি, তাই রাতে স্বপ্ন দেখি না? বলছে সারাদিন যদি আমি ভগবান ভগবান করি, তাহলে রাত থেকে আমার ভগবান দেখা দিবে না? দেখা দিবে কিনা? বলছে আমি দিনের বেলা মানে চোখের আলোতে দেখতে না পেলেও আমার হৃদয়ের আত্মা ভগবানকে দর্শন করিয়ে দিচ্ছে। এই জন্য বলছি এই যে একটা রতি, তাকে প্রত্যেকটা শরণাপন্ন হওয়া, এটাই হলো আরতি। এখন এই আত্মাকে ভোগ দিব কিভাবে? এখন হৃদয়টা চিরে কি তার মধ্যে ভোগ ডালন্ন খাওয়ানো যায়? এত তো মুখ দিয়ে পাওয়ানো যায়, তাই না? মুখ চিরে কি ডালন্ন দিলে হয়? এখন যদি মনে করেন, আমরা তো সবাই জানি, জানি না? না আপনারা জানেন কিনা জানি না, যে মুখ দিয়ে খেলে ওটা পেটেই যায়। এখন যদি মুখ দিয়ে না খেয়ে পেট চিরে যদি ওর মধ্যে সরাসরি দেয়, তাহলে কি ভালো লাগবে? লাগবে কি? বলছে তাহলে এই হৃদয়ের খাদ্য কি? বলছে দেহের খাদ্য ডাল, অন্ন, আলু পটলের রসা, ঝিঙের পোস্ত, তাই না? কিন্তু আত্মার খাদ্য হলো একমাত্র ভগবানের শ্রীহরির নাম। যদি আমরা হরিনাম করি, তাহলে আমার ভিতরের আত্মার হবে ভগবান খুশি হয়ে, তাহলে তিনি হৃদয় থেকে সামনে এসে প্রকটিত হতে পারেন। তো হরিনাম করেন আর ভগবানকে পেতে চাই সম্ভব। এই জন্য ভগবান পরম গুরুদেব বলছে, ভগবান সাধনার অতীত, ভগবান সাধনার অতীত, তাকে জানা যায় শুধু তার করুণায়। তিনি প্রয়াস সাধ্য নহে, প্রসাদ লব্ধ। আজকের এই বিষয়ের উপরই আলোচনা রাখবে, এই জন্যই এত কথা বলে আসলাম। কথা বেশি না, কথা হলো 2 লাইন, কিন্তু বুঝাইতে গেলে অনেক কিছু। কথা হলো ভগবান সাধনের অতীত, সাধনা করলেও তাকে পাওয়া যায় না। কলিযুগে সাধনা করার মানুষ আছে, 2 মিনিট গুরু প্রদত্ত 20 মন্ত্র জপ করার মানুষই খুঁজে পাওয়া যায় না। ওই আঙিনায় কীর্তন হলে তাও যদি রাধা রাধাকে না চায়, তাহলে মনে হয় কীর্তন হয় না। যেই পাঠক ভালো করে সুন্দর করে একটু রাধারানীর কান্দে কান্দে কয় না এই ভালো পাঠক ভালো, যদি না কান্দে তাহলে কই পাঠক বাসি রস বস নাই, ভালো কথা কয় না, বলি না আমরা। তার মানে কি, আমরা হলো পাঠকের মুখের হরি কথা শুনতে যাই না, পাঠকের চোখের জল দেখতে চাই, তাই না? কীর্তনিয়ার নাচানাচি দেখতে যায়, কীর্তনের মূল কথা শুনতে যায় না। এই জন্য বলছে ভগবান সাধনের অতীত, তাকে সাধনা করলেও পাওয়া যায় না। ঈশ্বরের কৃপারে সহিত যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবারে পারি। শ্রীপাদ মহেন্দ্রজিও বলছে, যাহারে জানাও সেই জানে গো, সাধন দুর্লভ তুমি, ভজন করে কজন জানে, কৃপা করে না জানালে পরে। যদি তিনি স্বয়ং কৃপা না করেন, তাকে ধরা যায় না।
আমরা চেষ্টা করতে পারি মাত্র। এই জন্য বলছে তাকে জানা যায় শুধু করুণায়। তিনি করুণা করবেন, সবার প্রতি করুণা করেন। করুণার পাত্র হওয়া তো চাই, করুণার পাত্র হওয়া চাই। আর করুণার পাত্র হতে গেলে আমাকে ভক্তিভাবের আশ্রয় নিয়ে ভক্ত চরণে শরণাগতি হয়ে শ্রী গুরু গোবিন্দের কৃপায় ভগবানকে কাতরভাবে ডাকা তো চাই, ডাকা তো চাই। বলছে তিনি প্রয়াস সাধ্য নয় যে চাইলাম আর পাইলাম। আজকে ভাগবত পাঠ শুনলাম আর সকালবেলায় তিনি দেখা দিবেন, এই যদি মনে করি তাহলে ভগবান দেখা দিত না। আগামীকাল একাদশী না, আগামীকাল একাদশী যদি মনে করি যে একাদশী করলাম, না খাইয়া থাকলাম সারাদিন, আর পরের দিন সোমবার সকালে ভগবান শ্রীঅঙ্গনের দক্ষিণ গলির 5 নম্বর গলিতে এসে বলবে আমি ভগবান ভগবান, এই যদি কেউ ভাবি, ভগবান বহু দূরের বিষয়। বলছে অদ্যাবধি লীলা করে সেই গোড়া রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। এখনো লীলা করে। আপনারা তো ফরিদপুরবাসী, ধন্যদি ধন্য, জন্ম কর্ম সব ফরিদপুরে, শ্রীঅঙ্গন ফরিদপুরেই। বলছে ফরিদপুরকেই ধাম কহে, সারা ফরিদপুরই ধাম, ফরিদপুরের সর্বত্রই ধাম। তার মধ্যে আবার শ্রীঅঙ্গন, 84 ক্রোশব্যাপী বৃন্দাবন, তার মধ্যে হলো মধুরা মণ্ডল, তার মধ্যে নন্দালয়, তার মধ্যে বর্ষণ আরো বেশি গুরুত্ব রাখে না, কিন্তু 84 ক্রোশের সবই বৃন্দাবন। তবে এইসব বিশেষ জায়গা তো বিশেষ গুরুত্ব রাখে। বলছে ফরিদপুরকেই ধাম কহে, তার মধ্যে শ্রীঅঙ্গনে থাকে। ওই শ্রীঅঙ্গনে থাকে কোনোদিন দেখছেন বন্ধুকুণ্ডে তো স্নান তো কম করলেন না, যে বন্ধুকুণ্ডে প্রভু বন্ধু সন্ধ্যার নৌকা বিহার করেন, দেবলোকের পূজারীরা তাকে পূজা করেন, দেবীরা আসেন, শঙ্খধ্বনি উলুধ্বনি হয়। ওই শুনছেন কি? শুনতেও পারেন আপনারা, আমার কান নাই, শুনে না। শ্রীঅঙ্গনে পুষ্পবৃষ্টি হয়, দৃশ্যমান অদৃশ্যমান অবস্থায় ঋষিরা দেবতারা আসেন প্রভুর দর্শনে। কত প্রভু লীলায় বন্ধু লীলায় দেখবেন, প্রভু কত সুন্দর মোহন মুরলী বাঁশি বাজাইতে বাজাইতে কেউ আসলেন, কেউ সেই ময়ূর পুচ্ছ ধারণ করে আসলেন, কেউ সিংহা বাজাইতে বাজাইতে আসলেন, কেউ প্রভুকে পাগল বেশে ঘুরে ঘুরে পরিক্রমা করে করে হুঙ্কার দিয়ে দিয়ে ঘুরে বেড়ালেন। কত রূপে কত বেশে আসলেন, কই আমি তো দেখি না। একটি দৃষ্টান্ত বলি প্রভু বন্ধু সুন্দরের লীলা থেকে। আপনারা তো প্রভুর জন, প্রভুর কথা ভালো জানেন। আমার প্রসঙ্গ ক্রমে বলছি, সম্প্রদায়াচার্য শ্রীপাদ মহেন্দ্রজি ভজন কুটিরে আসেন, পাকা মন্দিরের পাশে ভজন কুটির। শ্রীপাদ মহেন্দ্রজির ভজনটা হলো তিনি কোনোদিন বালিশে ঘুমায়নি, সারাদিন রাত ঘুম নাই তার, সারাদিন নামের মধ্যে ডুবে থাকেন। যদি বিশেষ করে শরীর ক্লান্ত থাকে তাহলে মাটির উপরে শয়ন করেন, বিশেষ প্রয়োজনে ইট মাথায় দিয়ে শুয়ে থাকেন, বিশেষ প্রয়োজনে। কত ত্যাগ হতে পারে, কল্পনা করতে পারি আমরা? 3 ঘেলা শিমুল তোলার বালিশ টেলে আমারই ঘুমায় না। তাহলে এই হলো দশা। কত কোটির ত্যাগ তাদের। কি করছে দেখুন, শ্রীপাদ মহেন্দ্রজি ভজন কুটিরে গভীর রাত, মহানামদাতা ব্রহ্মচারীজি হঠাৎ করে মঙ্গল আরতির আগে ঘুম ভেঙে গেলেন। তিনি কি করলেন, কি করবেন, আর ঘুম আসছে না। তিনি বিছানা থেকে উঠে পায়চারি করতে লাগলেন শ্রীঅঙ্গনের ভিতরে। যখন শ্রীপাদের ভজন কুটিরের পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে শুনলেন ভজন কুটিরের ভিতরে কারা যেন কথা বলে, কারা যেন কথা বলে। তাহলে অনেক সময় এমন কথা শুনলে আমাদের সব আসে না, কান পাতা সব আসে না যে কি কয়। কিন্তু একবার শুনতে গেলেন, আবার ফিরে আসলেন, না শোনা যাবে না, কারা না কারা আছে। যদি কথায় বিঘ্ন হয়, শ্রীপাদজি যদি কষ্ট পায়, এজন্য তিনি ঘুরলেন।
আবার মনে হলো কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার বললাম, ইস যদি একটু শুনি না কি বলছে, কারণ এত রাত এখানে তো কারো আসার কথা না, এত রাতে সবকিছু বন্ধ। আবার ঘুরে তাকালেন, আবার গেলেন, আবার উকি দিলেন, দেখলেন শিবাদ একা বসে আছে। আবার তিনি পায়চারি করলেন, আবার ফিরে আসলেন, এসে শিবাদ মহেন্দ্রজিকে মহানামজি প্রশ্ন করছেন, দাদা আমি বাইরে থেকে বারবার বলছি আপনার ঘরের ভিতরে কেউ আসে কথা বলে। শিবাদ বলে, ওরে মহানাম তুই দেখিসনি? বলছে না। বলছে দেখবো কিভাবে? বলছি কেন, একটু আগে হারান কেমন আসলো, আমার সাথে প্রভুর কথা হলো, প্রভুর কত লীলা কথা আস্বাদিত হলো। হারান কাপা আসলো, তার আনন্দ হলো, অনেক উচ্চ মার্গের কথা হলো। আমি তো দেখলাম তুই উকি দিলি, তাহলে কেন এসে কাছে বসলি না? চুপটি করে কাছে বসলেই তো শুনতে পেতি, তুই শুধু মনে করলি আমি বিরক্ত হবো তাই সরে গেলে, তাই আর দেখলি না। মহারামৃত ব্রহ্মচারীজি শ্রীপাদের চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, মহেন্দ্রা আমি তো মাদৃশ্য অদম, তুমি যদি ধরিয়ে না দাও, দেখিয়ে না দাও, তাহলে আমার কি সাধ্য আছে হারান কাবার মতো সিদ্ধ মহাত্মা দর্শন করার, প্রভু লীলা পার্শ্বদ সাক্ষাৎ শিবকে দর্শন করার? আমার সাধ্য কোথায়? বলছে, দাদা অদ্ভুত জিনিস কি জানো, আমি তোমার কাছ থেকে বারবার দূরে সরে গিয়ে দেখলাম সারা আঙিনায় পুষ্প বৃষ্টি, পুষ্প তাজা তাজা সবুজ সতেজ পুষ্পে ভরা। আমি ভয় পেয়ে আবার তোমার কাছে এসেছি, দেখো দাদা ফুল নিয়ে এসেছি। শ্রীপাদ মহেন্দ্রজি বলছে, মহারাম প্রভুর দর্শনে তারা আসে বলেই তো শ্রীঅঙ্গনে দেবতারা পুষ্প বৃষ্টি করে। আজও তো হয়, আজও তো বাঁশি বাজে, আজও তো শ্রীঅঙ্গনে কান পাতলেই বাঁশির শোনা যায়, আজও তো তাদের দেখা মিলে। তাহলে আমি কেন দেখি না? কারণ আমার দেখার মতো চোখ নাই, আমার শোনার মতো কান নাই, আমার উপলব্ধি করার মতো হৃদয় নাই, তাই আমি আসলে কিছুই বুঝি না, বুঝতে চাই না, চেষ্টা করে না। কারণ ধামের প্রত্যেকটি বস্তু অপ্রাকৃত, প্রত্যেকটি বস্তু, শুধু মানুষ নয়, প্রত্যেকটি বৃক্ষ লতাদি থেকে শুরু করে পশু পাখি নর্দমার কীট পর্যন্ত প্রত্যেকটি অপ্রাকৃত, বহু জন্মের স্বীকৃতির ফলে ধামে তার জন্ম বড় হওয়া, এটা এক জন্মের সাধন ভজন নয়। তাই আসলে চেষ্টা করে না। প্রসঙ্গের আরেকটি দৃষ্টান্ত দেই, দেখুন নাম সিদ্ধ নামদেব, নাম সিদ্ধ নামদেব তিনি কি করছেন, তুলসী দাস যিনি রামচরিত মানসের রচয়িতা, তুলসী দাস তিনি কি করছেন, তিনি আছেন কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে, রামচরিত মানস রচনা করেন। রামচরিত মানস রচনার একটি অংশে তিনি লিখতেছেন ধ্যান করে করে যে ভগবান শ্রী রামচন্দ্র সর্বত্র সবার মধ্যে বিরাজমান হয়ে আছেন। এই কথাটা লিখে তিনি ওই দিনই গেলেন বিশ্বনাথ ভগবান শিবকে দর্শনের মানসে। যখন তিনি বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করার আগ মুহূর্তে দেখলেন একটি ষাঁড় বুঝি তো গরু, তিনি আড়াআড়ি করে শুয়ে আছেন। তুলসীদাস কাছে গিয়ে কি করলেন, ষাঁড়টাকে বারবার অনুনয় বিনয় করলেন, তুমি সরে যা, শুনে না। তারপরে দু তিনটি থাপ্পড় দিলেন, থাপ্পড় দিয়ে ষাঁড়টাকে সরিয়ে দিলে তিনি বিশ্বনাথ দর্শন করলেন, প্রণামও করলেন। পরদিন ওই দিন যখন ফিরে আসলেন ঘরে, আবার রামচরিত মানস উল্টালেন, আবার নতুন করে লেখার জন্য। দেখলেন কি যে শ্লোকটি তিনি লিখেছিলেন ভগবান রাম সর্বত্র বিরাজমান থাকেন, ওই শ্লোকটি তার গ্রন্থ থেকে গায়েব হয়ে গেছে। তুলসীদাস স্তম্ভিত হয়ে গেলেন, এই অবস্থা এটা হবে কেন? তিনি পরদিবসে আবার গেলেন বিশ্বনাথ ভগবানকে দর্শনে। গিয়ে দেখলেন রাস্তার পাশে কতগুলো ভেড়ার বাল, তিনি অনুনয় বিনয় করলেন, কিন্তু তারা শুনল না।
তিনি তাদেরকে একভাবে আঘাত করে সরিয়ে দিয়ে বিশ্বনাথ দর্শন করলেন। আবার এসে দেখলেন তার শ্লোকার নাই। রাতের বেলা ভগবান রামচন্দ্র স্বপ্নে দর্শন দিয়েছে। ভগবান শিব দর্শন দিয়ে বলছেন যে হে তুলসী দাস, তুমি রামচরিত মানস লেখো, আমার আরাধ্য দেবতা ভগবান রাম, তুমি তার কথা লিখতেছ, তাহলে তুমি কেন ওই 60টির মধ্যে ভগবানকে দর্শন করলে না? ওই ভেড়ার পালের মধ্যে কেন তুমি রামকে খুঁজে পেলে না? তাহলে তোমার চোখের দৃষ্টির মধ্যে ভুল আছে। তুমি শুধু মন্দিরের ভিতরেই ভগবান খুঁজো, মন্দিরের বাইরে কেন ভগবান দেখতে পাও না? তাহলে তুমি লেখো এক, গ্রহণ করো এক, আর দেখো আরে, এভাবে তো হতে পারে না। তাই প্রভুবন্ধু সুন্দর সিদ্ধান্ত সঙ্গনের কোন অংশে আছে? শুধু মন্দিরেই নয়, কোন অংশে, কোন অবস্থায়, কোন ভাবে, কার রূপে, কার বেশে, কোথায় আছে, এ ভগবান ছাড়া আর কারো জানার সাধ্য আছে কি? তাই সর্বফলেদাম ব্রহ্ম, এটি হৃদয় দ্বারা উপলব্ধি যতক্ষণ না করতে পারবো, আমরা ভগবান দর্শন করতে পারবো না। চৈতন্য চরিতামৃত এই জন্য বলছে, কৃষ্ণময়ী কৃষ্ণময়ী যেই জীবাত্মা বা যেই দেহ বা যার ভাবগতি, বলছে তিনি বাইরে ভিতরে সর্বত্রই কৃষ্ণ। বলছে যাহা যাহা নেত্রা পারে তাহা তাহা কৃষ্ণের স্ফুরে। তিনি যার দিকে তাকান সব দিকেই দেখেন শুধু ভগবান। সর্বত্র তিনি ভগবানকে দর্শন করেন। তিনি আপনাতে আপনি ভুলে যান। এই ভাবনা আসা পর্যন্ত ভগবানকে পাওয়া যায় না। এই ভগবান করুণা করে, তিনি নেমে আসেন আমাদের কাছে, ডাকেন, ভালোবাসেন, কোলে তুলে নেয়। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা এই ভগবানকে ভগবানের ভালোবাসাটাকে বুঝি না বা বোঝার চেষ্টাও করি না। এখন ভগবানকে তো ধরা যায় না, তাহলে আমি কার মাধ্যমে ভগবানকে ধরতে পারবো রে ভাই? বলছে ভগবান পাওয়া যায় না তা দেখি, ভগবানের ভক্ত তো পাওয়া যায়। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, যে কান টানলে মাথা আসে। আছে, শুনছেন এই কথাটা? শুনেন নাই মনে হয়, শুনলে বুঝতেন। এর মধ্যে ভগবানের দর্শন আছে, যে কান টানলে মাথা। বলছে ভক্ত ধরলেই ভগবানকে পাওয়া যায়। কারণ ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। ভগবান সবার হৃদয়ে থাকে বটে, তবে ভক্তের হৃদয়ে একটু আরামে বেশি থাকে, যেখানে ভালো মন্দ পাওয়া যায়। মনে করেন আপনার অনেক আত্মীয় বাড়ি আছে, সবাই আপনার আত্মীয় না, সবাই ভালোবাসার মজন না, তবে যেই বাড়িতে গেলে মনে করেন আপনারা বেশি ভালোবাসে, দান দক্ষিণা ভালো করে, আদর যত্ন বেশি করে, সেই বাড়ি বেশি বেশি বেড়ান না, কি বেড়ান না? আর যেসব আত্মীয় বাড়ি গেলে পরে বিরক্ত হয়ে যায়, এই যায় না কেন, ওই বাড়ি বেশি দিন থাকে। তো তবু আত্মীয় সম্পর্কটাকে ছিন্ন করা যায়, কিন্তু তারপর ওর মধ্যে বিশেষ আত্মীয় থাকে না, যে ওই বাড়িতে গেলে বেশি ভালোবাসবে। একজন ছেলে মেয়ে 4-5টা, সব ছেলের বাড়ি কি সমানভাবে থাকতে পারে? যে ছেলেটা বা ছেলের বউটা একটু ভালোবাসে, তার বাড়িটা বেশি দিন থাকে না। বলছে ভক্ত তো সবাই, ভগবান সবার হৃদয়ে থাকেন বটে, তবে বলছে যারা ভগবানের বেশি ভজন করে, ভগবান খাইতে দিলেও তার বাড়িতে থাকেন, না খাইতে দিলেও তার বাড়ি বেশি বেশি করে বেড়ায়। তাহলে বলছে ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। ভক্তের হৃদয়ে, এই জন্য বলছে ভক্ত হলো কান আর ভগবান হলো মাথা। এই জন্য কান টানলেই মাথা আসে, ভক্ত ধরলেই ভগবান পাওয়া যায়। একটু আগে অপূর্ব ওরা গাইল না, যে ধরো ধরো ভক্তের চরণ ধরো। আরে বাবা, চরণটা ভগবানের, এত ভক্ত চরণ ধরে লাভটা কি? কারণ ভক্তের চরণ ধরলে ভগবান বলছে আমিও ভক্তের চরণ আশা করি, আমিও ভক্তের চরণ আশা করি, আমিও ওখানে গড়াগড়ি দেই, তুমি কেন দিবা না? ভগবান যদি ভক্তের চরণ ধরতে পারে, আমরা কেন দিব না? ভগবান শ্রীকৃষ্ণ লীলায় যা পারেননি, গৌর লীলায় তা করছেন।
কৃষ্ণ লীলায় ভগবানকে সবাই প্রণাম করতেন, কারণ তিনি রাজা, তিনি সম্রাট, চক্রবর্তী, তাকে সবাই প্রণাম করতেন। কৃষ্ণ প্রণাম করছে এমন পাওয়া যায় না, একমাত্র রাধারানীর ছাড়া, বা তাও আবার গোপনে, সবার সামনে করেন নাই। আর গৌর লীলায় এসে দেখা যায় আর সামনে আর ঘরে আর বাইরে নাই, সে রাস্তা রাস্তায় গড়াগড়ি দেয় আর সমানে প্রণাম করে, শিবা সঙ্গনেও করে, আবার নদীয়ার পদে পদে করে। বাংলাদেশে ওইসব করে গেছে দুইবার। অবশ্য সেই সময় আমি জন্মাই নাই, আপনারা জন্মাইতে পারে। উনি মহাপ্রভু আসছিলেন দুইবার এই বাংলাদেশে, দুইবার আসছিলেন দেখা করতে আমাদের সবার সাথে, হয়তো বা পূর্বপুরুষ দেখা টাকা পাইলেও পাইতে পারে। তাহলে এ হলো দশা। কি করছে জানেন? ভগবান ভক্তেরও চরণ ধরে। তাহলে কারণ কি? ভগবান আপনি আসরি ধর্ম জীবরে শিখায়, না জানি ধর্ম শিখানো কি যায়। নিজে যদি না করি তাহলে ভগবান বলছে তাহলে অন্যরা আমার কাছ থেকে কি শিখবে। একটা সুন্দর লীলা বলি, শুনবে? আবার ক্ষুধা লাগেনি তো? অবশ্য কালকের একাদশী। ভগবান শ্রীকৃষ্ণ আছেন দ্বারকায়। কৃষ্ণের সবচেয়ে কাছের বন্ধুটি হলেন অর্জুন, তিনি আছেন হস্তিনাপুরে। দুই বন্ধুর সাথে মাঝে মাঝে দেখা হয়, আবার দেখা হয় না। সবসময় মনে চাইলে দেখা করা যায়, একটু মাঝে মাঝে সময় লাগে না, গ্যাপ থাকে না। তো মাঝে মাঝে দেখা যায় অর্জুন দ্বারকায় যায়, আবার কৃষ্ণ ভগবান হস্তিনাপুরে আসে। তখন এলে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়। আবার মাঝে মধ্যে দুজনেরই তো কাজ আছে, কাজের কারণে আবার দেখা সাক্ষাৎ হয় না। বহুদিন পরে কৃষ্ণ ভগবান আসছেন, শ্রীকৃষ্ণের দ্বারকায় আসছেন অর্জুন। যখনই অর্জুন দ্বারকায় আসলেন, কৃষ্ণ এই সংবাদ শুনে সারা রাজ্য জুড়ে ঘোষণা করে দিলেন, শুনো শুনো ভাই, আজ আমার বন্ধু আসছে বহুদিন পরে, কত প্রাণের কথা হবে। এখন আর তোমাদের সাথে সময় দেওয়ার সময় নাই, এখন আমার আত্মীয় নিয়ে আমি ব্যস্ত। তোমরা পাড়া প্রতিবেশী পরে সিরিয়ালে আছে না? দেখবেন যদি ঘরে আত্মীয় হয়, ছেলে যারা ছেলে মেয়ে বিয়ে দিয়েছেন তারা ভালো বুঝবে কি ছেলের শ্বশুর বাড়িতে বা মেয়ের শ্বশুর বাড়িতে লোক আসলে দেখবেন বাড়ি ঘরের পাড়া প্রতিবেশী তাদেরকে তোমরা পরে খাইও, আগে এদের খাওয়াইনি, বলে না কি? নাহলে একবারে ঘরের মধ্যে গোপনে কিনা খাটের নিচে বাটিতে খাবার ঢুকে রাখে না, যে এটা ধরা যাবে না, আছে কিনা? তো ওর কৃষ্ণ ভগবানের দশাটাও তদ্রুপ। তিনি বলছে আজকের আমার আর কোনো কাজ নাই, কাজ একটাই, সেটা হলো অর্জুনের সাথে আজকে প্রাণের কথা হবে। ঠিক আছে, রাজ্যবাসী মেনে নিলেন, যা তোমরা যা কও খুশি। অন্য সবাই অন্য কাজে ব্যস্ত। কৃষ্ণ ভগবান অর্জুনকে নিয়ে একটা রুমের মধ্যে প্রাণের কথা বলতেছে। সে কি কথা পরে শুনবো বলে। কি করছে এদিকে, কি করছে রুক্মিণী দেবী, আবার তিনি কি করছে, তিনি কয়েকজন ঋষিদের ডেকে নিয়ে আসছেন। কেন? ঋষিদের ডেকে নিয়ে এসে বলছে, হে ঋষিবর শুনেন, মাঝে মধ্যে দেখি কৃষ্ণ আমরা এত ভালো মন্দ খাওয়াই, ভালো পড়াই, এত সুন্দর আমরা এত আরাম আয়েসে রাখি, তাও কিনা আমাদের পাশে বসে হঠাৎ করে কৃষ্ণ রাধা রাধা বলে কাঁদে, বৃন্দাবনের কথা বলে কাঁদে। এখন যদি ঘরের মানুষ যদি পরের কথা বলে কাঁদে বা মন খারাপ করে, তাহলে সহ্য করা যায় কি? সহ্য করতে পারে? যদি ঘরের মানুষ যদি পরের ঘরের কথা বলে বলে মন খারাপ করে, সহ্য হয়? তাহলে বলছে ঋষিদেরকে প্রশ্ন করছে যে আমাদের গোবিন্দ কৃষ্ণ সে ভগবান, আমরা সূর্য বীর্য ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তি এত কিছু দেওয়ার পরও তার বরং রাধা রাধা বলে কাঁদে, গড়াগড়ি দেয়, মাঝে মাঝে উন্মাদের মধ্যে ছুটে বেড়ায়। তাহলে ওই বৃন্দাবনে এমন কি আছে যা আমাদের দ্বারকায় নাই? এটা শোনার জন্য ঋষিদের ডাকছে। ঋষিরাও বলতেছে বৃন্দাবনের কি কি ঘটনা ঘটতেছে, কোথায় কোথায় গেছে, কার সাথে দেখা করছে, কি কি করছে, সব বলতেছে, তা শুনতেছে। কৃষ্ণ কথায় এত মধুরতা, এতই প্রেম, তাই না? তো মনে করেন দ্বারকার কথা। আমি যদি এই দক্ষিণ গলির 5 নম্বর গলির কথাও বলে দেখেন, যখন এই বাড়িতে আসলো তখন ওই ওরা 4-5 জন আসলো, তাই না?
ওদের ওই কীর্তনের সুর শুনে আমি শ্রীঅঙ্গন থেকে দৌড়ে গেছি। এরপর আমি আসার পর পর আপনারা সবাই বাড়ি ঘর ছেড়ে দৌড়ে এসেছেন, আসছেন না এক এক করে। এখন দেখা যাচ্ছে জায়গা দেওয়ার মানে এই ঘরে জায়গা হচ্ছে না, এখন কিন্তু বাইরেও করছেন না। এবার ঘরের ভিতরও আছেন, এখান থেকে কি দিচ্ছেন ওখান থেকে কি দিচ্ছেন শুনতেছেন না। কারণ নিজের কথা আছে, সবাই ভগবানের কথা শোনার জন্য অধীর অপেক্ষা, তাই না? তাই বলছেন আমরা মানুষ হয়ে যদি এমন না করি তাহলে দ্বারকাবাসীর কি হতে পারে। তারাও মনে করেন যখন কৃষ্ণ কথা হওয়া শুরু হলে ওই পিপিলিকার দলের মতো একেবারে কিলবিল করে সব এসে ওই রুক্মিণীর সবাই বসে গেছে, সবাই শুনছে প্রাণ ভরে কৃষ্ণ কথা, বৃন্দাবনের কথা। এ তো এই ঘরের কথা, ওই ঘরে কি চলতেছে একটু ওই ঘরেও তো যাওয়া দরকার, তাই না? এক জায়গায় বসে থাকলে আমার বাতের ব্যথা হইতে পারে, এই জন্য মাসের মধ্যে এ ঘর ও ঘরে যাওয়া দরকার। ওই ঘরে কি হচ্ছে? ওই ঘরে কৃষ্ণ আর অর্জুন প্রাণের কথা বলছে। কি প্রাণের কথা জানেন? ওই যতটুকু আমি শুনছি ততটুকুই বলি, এর বেশি তো আর বলতে পারবো না। বলতেছে অর্জুন তুমি কেমন আছো, দাদা যুধিষ্ঠির কেমন আছে, ভীম কেমন আছে, নকুল সহদেব ভাইয়েরা কেমন আছে, কুন্তি পিসিমা কেমন আছে, হস্তিনাপুরবাসী কেমন আছে, রাজ্য শাসন কেমন, একেবারে খুঁটিনাটি একেবারে সব দুনিয়ার খবর নিতেছে, নাই না? আমরা অনেকদিন পরে দেখা হবে, আর প্রাণের প্রিয়জনরা ওখানে থাকে। যেমন আমি যদি মনে করেন আমার জন্মস্থানে যাই, তাহলে এখন সবার আমার মা অভিযোগ দেয় তুই বাড়ি আইসিস একটু ঘরে বইতে পারিস না। আমার ভাই ফোন করে কিনা অনেকদিন পরে নেয় যে একটু আয় ভাই, দুই ভাই একটু কথা বলি। পরে আসার সময় বলে এই তুই আইলি একটু কথাও পেলাম না, খালি আওয়ার পরে অনুষ্ঠান আর দেই এ বাড়ি ও বাড়ি, এই আত্মীয় স্বজন সবাই আয়, আমার আর সময় নেই। তুইও সময় দিস না, সে আমি আগেও কান্দি পরেও কান্দি। এটা যদি আমার বেলাই হয় তাহলে ওখানে কি হইতে পারে মনে করেন? কি করছে জানেন? এখন তো দুনিয়ার খুঁটিনাটি সবার খোঁজ খবর নিচ্ছে, ভালো কথা। খোঁজ খবর নিতে নিতে অর্জুন অনেক দূর থেকে আসছে, কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে কৃষ্ণ ভগবানের কোলের মধ্যে শুয়ে পড়ছে। ওর মতো নিরাপদ আশ্রয়ের জগতে থাকতে পারে? অর্জুন কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ছে, আর এদিকে কৃষ্ণ কথা বলতেই আছে। অর্জুন যখন কোলের মধ্যে শুয়ে পড়ছে, এটা দেখে কৃষ্ণ ভগবান আর তাকে বিরক্ত করেনি। কৃষ্ণ ভগবান কি করছে? অর্জুনের ঘুম পড়ছে তো দেখলেন যে আসলে ডিস্টার্ব করা যাবে না। ভগবান অনাদিরাদি গোবিন্দ, তিনি অর্জুনের বিশ্রামটা যাতে আনন্দময় হতে পারে, সুখময় হতে পারে, প্রেমময় হতে পারে, তার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পদসেবা মানে পা টিপে দিচ্ছে। ভগবান ভক্তের পা টিপে দিচ্ছে। টিপে দিতে দিতে হঠাৎ করে কি করছে জানেন? দুনাইলের অশ্রু ধারা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পদ ধৌত করে দিচ্ছে। এদিকে পাশের ঘরে তো রুক্মিণী দেবী আদি সত্যভামা, এখানে দেবর্ষি নারদ উপস্থিত, সবাই মিলে কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা আলাপন শেষে রুক্মিণী দেবী নারদ মুনিকে বললেন, হে দেবর্ষি, এবার তো ঋষিদের দান করতে হবে, তবে একা একা তো দান করা যায় না, কৃষ্ণ ভগবানকে দরকার, আপনি কি ডেকে নিয়ে আসুন। নারদ মুনি পাশের রুমে গেলেন কৃষ্ণকে ডেকে আনার জন্য। পাশের রুমে দরজায় গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের পদসেবা করতে করতে দুনয়নের অশ্রু ধারা দিয়ে ভক্তের চরণ ধোয়াইছে। এই দৃশ্য দর্শন করে দেবর্ষি নারদ চিৎকার করে উঠলেন, হে ভগবান, এ তোমার কেমন রূপ? এ রূপের কথা তো কোনোদিন কল্পনাও করতে পারি না। যাকে সাধনায় পাওয়া যায় না, যোগ তপস্যায় যাগযজ্ঞে পাওয়া যায় না, যুগের পর যুগ তপস্যা করে সর্বস্ব ত্যাগ করে কত সাধু সন্তু সন্ন্যাসী, কত দেবতাগণ সর্বস্ব ত্যাগ করে যারা তপস্যা করে একবার তার চরণ পাওয়ার জন্য, সেই ভগবান হয়ে তুমি কিনা ভক্তের পদসেবা করো, এটা তো মেনে নেওয়া যায় না। এ তোমার কেমন রূপ? দূর থেকেই ভগবান মুখে আঙুল দিয়ে বলছে, অর্জুন বলছে, দেবর্ষি নারদ চুপ করে থাকো, কথা বলো না।
তোমার যা প্রশ্ন আমার কাছে এসে বলো, সব উত্তর দিব। তুমি যদি চিৎকার করো, সেই শব্দে আমার ভক্ত অর্জুনের ঘুম ভেঙে যেতে পারে। ভক্তকে কত গভীরভাবে ভগবান ভালোবাসে দেখুন। কি করছে? নারদ মুনি এসে কাছে এসে জিজ্ঞেস করলেন, হে ভগবান, তুমি ভক্তের পদসেবা করো কেন? তোমার পদসেবা করার জন্য সবাই কত অধীর অপেক্ষায় আছে, আর তুমি কিনা ভক্তের পদসেবা করো? ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে প্রত্যুত্তরে বলছে, দেবর্ষি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল ভক্ত তো আমার সেবা করে, আমার তো ভাগ্য হয় না ভক্তের সেবা করার। আমি যদি হস্তিনাপুরে যাই বা হস্তিনাপুর থেকে অর্জুন আমার কাছে আসে, সদা সর্বদাই আমার সেবা করে, কিন্তু আমি তো তার সেবা করতে পারি না। আমার ব্যর্থ জীবন, আমি শুধু নিয়ে গেলাম, দিলাম কি? বলছে অর্জুন, হে বলছে দেবর্ষি নারদ বলছে, অর্জুন এমন কি ভক্ত হয়ে গেছে যে তুমি তার পদ সেবা করো? বলছে, সে কি আমার শ্রেষ্ঠ ভক্ত? কৃষ্ণ ভগবান দেবর্ষি নারদকে বলছে, নারদ, তুমি শুধু শুনবে না, কান পেতে শুনো আর চোখ দিয়ে দেখো। বলছে, অর্জুন কেমন ভক্ত জানো? বলছে, দেখো, অর্জুন ঘুমিয়ে আছে আমার কোলের মধ্যে, তাও তার দেখো অহর্নিশিত কৃষ্ণ কৃষ্ণ বলেই এখন বিশ্রাম করতেছে ঘুমিয়ে, তাও দেখো তার প্রত্যেকটি লোমকূপ দ্বারা একটি মাত্র শব্দ উচ্চারিত হয়, সেটি হলো কৃষ্ণ 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 কৃষ্ণ। বলছে, দেখো, প্রত্যেকটি লোমকূপ দ্বারা কৃষ্ণ প্রেমাশ্রু বিসর্জিত হয়। যে ভক্ত অবিরাম আমার নাম করে, আমার নামে প্রেমাশ্রু বিসর্জিত করে, আমি কি তার কাছ থেকে দূরে সরে যেতে পারি? কারণ আমি যে প্রতিশ্রুতি দিয়েছি, যোগক্ষেম বাহামহা, যে একবার আমার যোগযুক্ত হয়, আমার কাছে আসে, আমি তার সমস্ত ভার বহন করি। বলছে, দেখো হে দেবর্ষি, আমি অর্জুনকে ধরে নাই, অর্জুন আমায় ধরে আছে। আমার কোলের মধ্যে শুয়ে থেকে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি তাকে ছাড়তে চাইলেও সে আমায় ছাড়তে চায় না। বলছে, যে একবার আমায় ধরে, আমার সাধ্য নাই আমি তার কাছ থেকে চলে যাই। বলছে, দেবর্ষি শুনো, আরো গভীর ভাবে শুনো। অর্জুন নাম করতে করতে অবিরাম শুধু প্রেমাশ্রু বিসর্জিত করতেছে। দেবর্ষি নারদ বলছে, হে ভগবান, বুঝলাম অর্জুন বহু নাম করছে, তাই তুমি তাকে ধরে রেখেছ, তাই তুমি তার পদসেবা করতেছ। তাহলে তুমি তোমার দুনয়নের অশ্রু ধারা দিয়ে তুমি অর্জুনের পদ ধৌত করছো কেন? বলছে, দেবর্ষি, আমার কোনো দোষ নাই। আমি সেবা করতে করতে মনে হলো যে আমি যদি একটু আমার ভক্তের চরণ ধোয়াইতে পারতাম তাহলে মনে বড় সাধ। আমি কিন্তু যদি চরণ ধোয়াইতে চাই, তাহলে তো আমার গঙ্গা জল আনতে হবে, তাহলে তো আমায় উঠে যেতে হবে। আমি তো ভক্ত ছাড়া হতে চাই না। আমি যদি এখান থেকে উঠে গঙ্গা জল আনতে যাই, তাহলে যে আমায় ভক্ত সঙ্গ হারা হতে হবে। তখনই মনে হলো, আমি ভক্তের সঙ্গ হারা হব কেন? আমার দুনয়নী তো গঙ্গা যমুনায় আছে, আমার গঙ্গা যমুনা দিয়েই আমি ভক্তের চরণ দোয়াইব, ভক্তের চরণ দোয়াইব। ভগবান ভক্তের চরণ দোয়ায়, কল্পনা করা যায়, ভাবা যায়, কারণ এগুলো সাধনার বস্তু নয়, এগুলো প্রসাদ লভ্য ভগবানের অযাচিত করুণার ফসল।
দেবর্ষি নারদ এই কথা শুনে তিনি গভীরভাবে তন্ময় হয়ে তিনিও কৃষ্ণ নামে প্রেমে ডুবে গেলেন। এদিকে রুক্মিণী দেবী তটস্থ হয়ে গেলেন, হায় রে, দেবর্ষি তো ফিরে আসছে না। তিনি সত্যভামাকে ডেকে বললে, বোন রে, দেবর্ষি নারদ মনে হয় কৃষ্ণের কাছে গিয়ে তার সাথে কথায় মশগুল হয়ে গেছে, ফিরে আসছে না, তুমি একটু যাও। সত্যভামা আসলেন, তিনি ওই রূপ দর্শন করলেন, তিনি প্রশ্ন করলেন, ভগবান উত্তর দিলেন। সত্যভামা ওখানে বসে কৃষ্ণ নাম করতে লাগলেন। এদিকে রুক্মিণী দেবী তটস্থ হয়ে তিনি ফিরে এসে বললেন, যে একবার যায় সে তো আর ফিরে আসে না। আচার্য বলছে, কত গভীর কথা বললেন রুক্মিণী। আসলেই তো, যে একবার ভগবানের চরণে পৌঁছায় সে কি আর এই মরণ জগতে ফিরে আসে? কারণ এ জগৎ তো দুঃখালয়, সুখালয়ে গেলে আর দুঃখালয়ে কেউ ফিরে আসতে চায় না। এজন্য ভগবান, এজন্য রুক্মিণী দেবী বলছে, যে একবারে যায় সে তো আর ফিরে আসে না। রুক্মিণী দেবী স্বয়ং গেলেন, গিয়ে দেখলেন কেউ কৃষ্ণ নাম হাতে তালি দিয়ে করে, কেউ বিনা যন্ত্রে করে, কারণ লোমকূপ দ্বারা প্রতিটি শব্দ কৃষ্ণ কৃষ্ণ উচ্চারিত হয়। আর ভগবান স্বয়ং ভক্তের পদসেবা করতে করতে দুনয়নের অশ্রু ধারায় বুক ভাসায়। রুক্মিণী তো সাক্ষাৎ লক্ষ্মী দৃশ্য দর্শন করে তিনি ধেই ধেই করে কৃষ্ণ নাম করতে করতে নৃত্য গীত শুরু করে দিলেন। যখন লক্ষ্মী নাচে তখন নারায়ণ কৃষ্ণ উঠে এসে তিনিও লক্ষ্মী নারায়ণ যুগলে নৃত্য গীত করতে লাগলেন। লক্ষ্মী নাচে, নারায়ণ নাচে, আর কেউ কে বাকি থাকে? অনন্ত করে বিশ্ব ব্রহ্মাণ্ড তখন কৃষ্ণ নামের প্রেমের নাচে। ঘুম ভেঙে গেল অর্জুনের, কানের কাছে এসে কৃষ্ণকে প্রশ্ন করলেন, কৃষ্ণ এত কথা বললে, তোমার বাড়ি আজ উৎসব, তা তো বললে না। কৃষ্ণ ভগবান বলছে, অর্জুন রে, আমার বাড়ি উৎসব ছিল না, তোমার মতো ভক্তের আগমনে আমার বাড়ি আজ শুধু উৎসব নয়, মহা মহা উৎসব হয়ে গেছে। তোমার মতো শুদ্ধ সাত্বিক নামনিষ্ঠ প্রেমনিষ্ঠ যে ভক্তের যদি একবার আগমন হয়, ভগবানের ধামেও পরম ধাম, পরম প্রেমময় মহা উৎসবে পরিণত হয়ে যায়। আমিও যে ওদের অপেক্ষায় থাকি যে কবে আমি ভক্ত সঙ্গ পাব। আমরা কি জানলাম, কি শিখলাম, কি বুঝলাম, আর কি বা হৃদয় দিয়ে গ্রহণ করলাম? ভক্ত দেখলে যদি হৃদয়ে আনন্দ না হয়, ভক্ত দেখলে যদি প্রফুল্ল বদন না আসে, হৃদয়ে মন আনন্দে উৎফলতা না তৈরি হয়, তাহলে ভগবানও সেখানে আসতে পারে না, এখানে আসতে পারে না। তাই ভগবান বলছে, ভক্তের হৃদয়ে সতত বিশ্রাম। কারণ ভক্ত সঙ্গ করলেই, ভক্ত চরণে অবনত হলেই, ভক্ত চরণ ধুলি শিরে ধারণ করলেই ভগবানকে পাওয়া বড় সহজ হয়ে যায়। চৈতন্য চরিতামৃত বলছি, ভক্ত পদধূলি ভক্ত ভুক্ত শেষ, ভক্ত চরণ ধূলি ভক্ত চরণ জল, ভক্ত ভুক্ত শেষ, এই তিন মহাবল প্রেম লাভে। এই তিন লাভ করলেই আমরা ভগবানকে সঙ্গ পেতে পারি। তাই আসুন আর আলোচনা দীর্ঘায়িত না করে শুধু এতটুকু প্রার্থনা করি, আর বৃথা সময় নষ্ট না করে, যে সময় চলে গেছে, গঙ্গা যমুনা পদ্মার অনেক জল অতিবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশে গেছে, আমাদের সময় ফুরিয়ে যাচ্ছে। আর কতক্ষণ বেঁচে থাকবো তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু যতটুকু সময় আছি
ততটুকু সময় যেন ভক্ত সঙ্গ করে ভগবানের কৃপা পেতে পারি, ভগবানের করুণা পেতে পারি। আর একবার ভক্ত করুণা পেলে সর্বকালে রাম রাম, তাহলে আমার আর মন্দিরে তীর্থে ছোটাছুটি করতে হবে না, আমি সর্বত্রই ভগবানকে দর্শন করতে পারবো। আমার হৃদয়ের পরমাত্মা রূপে ভগবানকে আমি নিয়ে আসতে পারবো। তাহলে আমার হৃদয়টাই হবে মধুর বৃন্দাবন। কি পারবো না আমরা? ইচ্ছা করলে সবই হয়, চেষ্টা করলে, গুরু গোবিন্দের করুণা থাকলে। কারণ তিনি প্রয়াস সাধ্য নয়, তিনি প্রসাদ লাভ্য। প্রসাদ মানে কৃপা, অনুগ্রহ। তিনি অনুগ্রহ রূপে আসে। বলছে মহন্ত স্বভাব তাড়িতে পামর, নিজ কার্য নাই তবু যায় পর ঘর। মহন তাদের সাধু সন্তর কোনো কাজ নাই, তবুও তারা সাধন ভজনবিহীন অন্য কোনো কাজ নাই, তবুও তারা বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, ভিক্ষার জন্য ঘুরে বেড়ায় না, ভিক্ষা করতে করতেও ঘুরে বেড়ায়। কারণ সমস্ত জীব জগৎকে উদ্ধার করার জন্য। আমরা যেন তাদের দিকে যেন অসম্মান অশ্রদ্ধা না করি। কারণ ভগবান সাধু রূপে, ভক্ত রূপে, মহন্ত রূপে আমাদের দ্বারে দ্বারে এসে আমাদের পাপ হরণ করে। আর ভগবানের সেই গুপ্ত লুপ্ত সিন্ধু প্রেম ধন জীবের দ্বারে দ্বারে বিতরণ করে বেড়ায়। তাই আসুন আমরা সেই প্রেমধনে ধনী হই, ভগবানের কৃপা প্রাপ্ত হই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, মাদৃশ্য অধমের জন্য কৃপা করবেন, প্রার্থনা আশীর্বাদ করবেন। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নিতাই গৌর প্রভু জগৎ সুন্দর প্রীতি প্রেমানন্দে হরি বল। শ্রী গুরু প্রীতি প্রেমানন্দে শ্রীমদ ভগবতী রসশস্ত্র প্রীতি প্রেমানন্দে হরি বল বল হরি। শান্তি শান্তি।